রুহুল কবির রিজভির পর মেজর হাফিজ এবার জামাতকে ধুলাই করলেন। ক্ষমা না চেয়ে ৭১-এর ভূমিকা জাস্টিফাই করছে জামাত, এই কথা তিনি আজকে বলেছেন। হঠাৎ কেন এই জামাতের ব্যাপারে মুখ খুলছে বিএনপি বোঝা যাচ্ছে না। ভেতরে ভেতরে হয়তো অনেক তোলপাড় চলছে, অনেক মেরুকরণ চলছে রাজনীতিতে। আগে মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ সিনে নাই, বাকি যারা সবাই তো ১৫ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই উদ্বেগ জানিয়েছেন যে কেন এই বিভক্তি এবং এই বিভক্তি যে সর্বনাশ ডেকে আনবে সেই শঙ্কাও তিনি প্রকাশ করেছেন। কিন্তু জামাতের ব্যাপারে কিন্তু আস্তে আস্তে রিজার্ভেশন ডেভেলপ করছে বিএনপির মধ্যে, এবং বিএনপি নেতারা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, সর্বশেষ আজকে বললেন মেজর হাফিজ। দর্শক কি বলেছেন আমরা একটু দেখি। তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা, অর্থাৎ তারা মানে জামাত ইসলামী, ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আসলে এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। সরকার পতনের পর, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, তারপর আবার পুনর্দখল, দখল, এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির তৃণমূল পর্যায়ে অনেকে জড়িয়ে গেছে। সেখানে জামাতও বারবার ইঙ্গিত করছে যে এগুলির সাথে বিএনপি যুক্ত, আর বিএনপি বলার চেষ্টা করছে যে না, এটা বিএনপির নাম ধরে দুর্বৃত্তরা এই কাজগুলো করছে এবং বিএনপি কঠিনভাবে অ্যাকশন নিচ্ছে, এবং তারা বলছে যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে যাতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়। কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যতই বলা হোক না কেন, তারা কি ব্যবস্থা নেওয়ার মতন সেই সক্ষমতা আছে? নেই। তারা তো আগে এক লুটেরা গোষ্ঠীর সঙ্গে ছিল, সেখান থেকে তারা সুবিধা নিয়েছে। এখন তারা মনে করছে যে হয়তো ক্ষমতায় আসবে বিএনপি, সুতরাং তারা তাদের সাথে যোগসাজশে এই কাজগুলো করছে। এখন এটা সত্য যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই এইটা অনুমোদন দিচ্ছে না, বা তারা চাচ্ছে না। না চাইলেও পরিস্থিতিটা এমন যে এত বেপরা মনোভঙ্গি, এবং সেই ক্ষেত্রে বিএনপির আশ্রয় নিয়ে ঘটনাগুলো ঘটছে, এটা সত্য। আর এটাকে রাজনীতিকরণ বা প্রচার করা, এই কাজগুলো করছে জামাত, এবং তারা বলছে যে আমরা সৎ, আমরা এই সমস্ত দখলবাজি ও মুক্তমুখী এগুলির মধ্যে নেই। এইটা বিএনপিকে ক্ষুব্ধ করেছে, সেই কারণে বিএনপি এখন জামাতের ব্যাপারে মুখ খুলছে। সম্ভবত এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। মেজর হাফিজ বলছেন যে আজকে গণঅভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেওয়ার প্রচেষ্টা করছে একটি মহল। এটা কিন্তু ওই বৈষম্য বিরোধীদেরকে আবার তিনি নক করছেন বা খোঁচা দিচ্ছেন। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা। সবার উপরে ৭১-এর মুক্তিযুদ্ধ চিরকাল এভাবেই থাকবে। আমরা কাউকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে দেব না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে, এটা আমরা আশাও করি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন, কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে এই দেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী আর জামাত ইসলামী। এটাও বিএনপিকে ক্ষুব্ধ করেছে এই বক্তব্যের কারণে, এটা সত্য। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী, জনগণের বাহিনী হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনীর কারো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই বাংলাদেশ সেনাবাহিনীকে। তারা দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না, তাদের ৭১-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে। তিনি বলছেন আমরা তাদের, অর্থাৎ জামাতকে, এতদিন মিত্র হিসেবে গণ্য করে এসেছি। তাদের উপর যখন অত্যাচার, নির্যাতন, ফ্যাসিবাদী বাহিনী, আমরা সহমর্মিতা জানিয়েছি তাদের প্রতি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। ২০১৮ সালের কথাই হয়তো বলার চেষ্টা করছেন। ২২টা আসন দেওয়া হয়েছিল, ধানের শীষ প্রতীক নিয়ে জামাত নির্বাচন করেছিল, ইনক্লুডিং এখনকার আমির ডাক্তার শফিকুর রহমান। বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমরা অনেকে সেটা পছন্দ করিনি, কিন্তু দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি।
তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছ থেকে আশা করি না। এই উক্তির কারণে আজকে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাদের মধ্যে ফাটল ধরাতে পারে। আশা করি এই ব্যাপারে তারা ভবিষ্যতে যত্নবান হবেন। কিছুটা হুমকি আছে, কিছুটা পরামর্শ আছে। দর্শক, সব মিলিয়ে কিন্তু এখন দিন যত যাচ্ছে, জামাত ইসলামী একদিকে আর বিএনপি আর একদিকে, অর্থাৎ দুই পক্ষ দুই মেরুতে বিভক্ত হচ্ছে। জানি না এটি রাজনীতির জন্য কতটা মঙ্গলজনক হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।